আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি এক্সেলে আরেকটা মজাদার টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। সো ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর বন্ধুরা, একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, এখানে আমি মূল টপিকে চলে আসি। সেটা হচ্ছে, এখানে আমি কিছু নাম্বার নিয়েছি। হ্যাঁ? ১০০, ২০০ এভাবে করে ১,০০০ পর্যন্ত নাম্বার নিয়েছি। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এভারেজ নামে একটা আ সেল আছে। এবং এই এভারেজ এর মান কিন্তু এখানে চলে আসছে যে আমার এই টোটাল যে নাম্বারটা আছে এটার এভারেজ হচ্ছে ৫৫০। ঠিক আছে? সো আমি এখানে যদি চেঞ্জ করে দেই, সাপোজ সাম করি। দেখেন, আমার কিন্তু এখানে একটা ড্রপ ডাউন লিস্ট রেডি করা আছে। সো আপনারা চাইলে এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো দেখেন, ম্যাক্স আমি যখন চেঞ্জ করছি এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? মিনিমাম এটা চেঞ্জ হচ্ছে। সো এইটা কিভাবে করছি এবং কিভাবে এই জিনিসটা আছে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলব। তো বন্ধুরা, ১ম এ যে কথাটা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে, এই যে কাজটা করব আমরা, এই কাজটা করতে গেলে আমাদের সাবটোটাল নামে একটা যে ফাংশন আছে, এটা কিভাবে কাজ করে? সাবটোটাল। দেখেন, সাবটোটাল দেওয়ার পরে আমাদের ব্র্যাকেটটা স্টার্ট করার পরে দেখেন এখানে অসংখ্য, এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম করে ১০১, হ্যাঁ? ১১ র পরে ১০১ পর্যন্ত এরকম কিন্তু অসংখ্য, এই যে দেখেন এখানে অসংখ্য কিন্তু আমাদের পয়েন্ট আউট করে দেয়া আছে যে কোন আ ফর্মুলাটার জন্য কোন নাম্বারটা আমাদের কার্যকর হবে এই সাবটোটালের ক্ষেত্রে। ঠিক আছে? সো আমি অ্যাকচুয়ালি এই সাবটোটাল ফর্মুলা দিয়ে হচ্ছে এই জায়গার কাজগুলো করেছি। আপনাদের সাথে আমি সেটাই এখন শেয়ার করব। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমি এখানে কিছু ডেটা নিয়েছি। ডেটাগুলো হচ্ছে আমি সাদা করে রেখেছি। আমি হচ্ছে ব্ল্যাংক করে রাখি। ঠিক আছে? ওকে। সো আমি এটাও ডিলিট করে দিই আপনাদের জন্য। হ্যাঁ। তো বন্ধুরা, দেখেন আমি একটু আগে সাবটোটালের যেই পয়েন্ট নাম্বারগুলো দেখাইলাম, সেটা কিন্তু আমি এখানে যেগুলো আমাদের মূলত কাজে লাগে সেই কয়েকটা ফর্মুলা এখানে লিখে রেখেছি। সেটা কিভাবে দেখেন, এই যে সাবটোটাল আপনারা লিখবেন, সাবটোটাল। আপনারা চাইলে এটা নতুন একটা শিটে করতে পারেন। আমি এখানেই করে দেখাইছি আপনাদের সুবিধার্থে। সো এই দেখেন, আমি এভারেজ এর জন্য 1 নিয়েছি, কাউন্ট এর জন্য হচ্ছে 2 নিয়েছি, কাউন্টটা, ম্যাক্স, মিনিমাম, সাম এগুলোই আমাদের লাগে মাঝে। আর আপনারা চাইলে সবগুলা দিয়েও আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে? সো প্রথমত আমি এই জিনিসটা লেখার পরে আমি এখানে কিন্তু আমার ড্রপ ডাউন কিছু লিস্ট রেডি করতে হবে। ঠিক আছে? আমি আগের যে ড্রপ ডাউনটা আছে সেটা হচ্ছে আ ডিলিট করে দিলাম। ওকে। সো এখানে আমি একটা ড্রপ ডাউন লিস্ট রেডি করতে হবে এই যে ফর্মুলা গুলো আছে এই ফর্মুলা দিয়ে। সো আপনারা নরমালি যেটা করবেন, এই যে ডেটাতে গিয়ে আমার ড্রপ ডাউন নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেয়া আছে। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। ঠিক আছে? সো এই ডেটাতে যাওয়ার পরে আপনাদের এই যে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। এই ডাটা ভ্যালিডেশন এ ক্লিক করার পরে এনি ভ্যালু থাকা অবস্থায় আপনারা কি করবেন? এই দেখেন, এনি ভ্যালু ছিল। এখান থেকে আমি লিস্টে যাব। লিস্টে গিয়ে এই যে সোর্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ফর্মুলা গুলো আছে, এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো পুরোটার রেঞ্জ গুলো সিলেক্ট করবেন। করার পরে আপনারা ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পরে বন্ধুরা, দেখেন এখানে কিন্তু আমার ড্রপ ডাউন, এই যে লিস্টটা আছে, এই রেঞ্জটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? সো এখন আমি যেটা করব, এখানে নরমালি আমি হচ্ছে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে VLOOKUP। ঠিক আছে? আপনারা অবশ্যই VLOOKUP সম্পর্কে জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা দেখে আসবেন। VLOOKUP দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলে সেই ভিডিওটা আ অচ আমি করে রেখেছি। আপনারা চাইলে সেইটা দেখে আসতে পারেন রেফারেন্স হিসাবে। ঠিক আছে? সো এখানে আমি একটা VLOOKUP ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে VLOOKUP লিখব। VLOOKUP VLOOKUP দেওয়ার পরে বন্ধুরা, আমি আসলে ১ম এ যে লুকআপ ভ্যালু, মানে আমার এই যে আ ডাটা ভ্যালিডেশন যে আমি এখানে করলাম, এই যে ভ্যালুটা এটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। ঠিক আছে? আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কমা দিব। কমা দেওয়ার পরে এখানে বলছে যে হচ্ছে টেবিল অ্যারে, মানে কোন টেবিল থেকে নিতে চাই। ঠিক আছে? স্বাভাবিকভাবে আমি এই টেবিল থেকেই নিব। সো আমার এই যে যতটুকু রেঞ্জ আমি সিলেক্ট করলাম। করার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে বলছে যে আ কলাম ইনডেক্স নাম্বার, মানে হচ্ছে কোন কলামের ডেটাটা আপনি এখানে নিতে চান। সো এখানে দেখেন টেবিল কিন্তু আমাদের ২ টা কলাম সিলেক্ট করেছি। ঠিক আছে? ১ এবং ২। সো আমি ১ম এ যেটা করব, এখানে ২ লিখব। কারণ আমার ২ নাম্বার যেই কলামের যে ডেটা গুলো আছে এখানে আমি এটা শো করতে চাই। সো সেক্ষেত্রে ১ এবং ২, এই যে ২ নাম্বার কলামটা আমি সিলেক্ট করলাম। করার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে ট্রু ফলস এটা আমি 0 লিখব। ঠিক আছে? 0 লেখার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার চাপ দিব। এখানে এনে আসাটা স্বাভাবিক, বিকজ হচ্ছে আমি এখানে কোনো কিছু সিলেক্ট করিনি। আমি যদি এখানে সিলেক্ট করি, সাপোজ এখানে সিলেক্ট করলাম এভারেজ। দেখেন এভারেজ এর জন্য ১ কিন্তু চলে আসছে। ঠিক আছে?
সো আমি এটা মিডল করে দিই। ওকে, আমি যদি আবার এটা চেঞ্জ করে যদি ম্যাক্স লিখি, দেখেন ম্যাক্সের 4, এই যে ম্যাক্সের 4 এটা কিন্তু এখানে চলে আসছে। সো বন্ধুরা এই হচ্ছে আমার এখানকার কাজ মোটামুটি শেষ। সো বন্ধুরা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সেলটা আছে এই সেলটাতে আমি সাবটোটাল ফর্মুলাটা ইউজ করবো। সেই সাবটোটাল ফর্মুলা ইউজ করতে গেলে ফার্স্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইকুয়াল চিহ্নকে কল করতে হবে, এরপর লিখতে হবে সাব টোটাল, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেটটা স্টার্ট করবেন। করার পরে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে কি বলেছে যে হচ্ছে ফাংশনটা, হ্যাঁ ফাংশন আপনার দিতে হবে যে হচ্ছে 1 2 3 4 আপনারা হাতে লিখেও দিতে পারেন, অথবা যেহেতু আমার এখানে রেফারেন্স আমি অলরেডি এটা ক্লিক করেছি, মানে ইনপুট দিয়েছি, সো সেক্ষেত্রে আপনারা এই যে রেঞ্জ এখানে যেসব মানে ডাটা বসবে সেই ডাটাটার মানে যে ফাংশন নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে নিয়ে নেবে। সো আমি এই রেঞ্জটা সেলটা সিলেক্ট করলাম, করার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে আমাকে বলছে কি যে রেফারেন্স ওয়ান, হ্যাঁ রেফারেন্স ওয়ান মানে হচ্ছে আপনার কোন ডাটাগুলো আপনি যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ এগুলো করতে যাচ্ছে সেই রেফারেন্স মানে হচ্ছে এই যে ডাটাটা আছে এই ডাটাটা আপনি সিলেক্ট করলেন। করার পরে আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার চাপ দিবেন। দেখেন আমার এভারেজ কিন্তু চলে আসছে 550, ঠিক আছে। আমি যদি এটাকে ম্যাক্স করে দিই, ম্যাক্স, দেখেন ম্যাক্স আসছে 1000, এই যে আমার 1000টা হচ্ছে ম্যাক্স। আমি এটাকে যদি আবার করে দিই, সাম করে দিই, দেখেন সাম মানে আমার টোটাল যে ডাটাটা আছে এটার সাম কিন্তু 5500, এই যে টোটাল যে সামটা আছে এটার কিন্তু 5500। সো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা এটা নিজেরা ট্রাই করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দ্রুত আপনাদের এই সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে রাখবেন। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।